আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিওয়াস, আজ আপনাদের সামনে দুশ্মনকে একবারে দমন করে রাখা, দুশ্মনকে ধ্বংস করে দেওয়ার আজ এমন একটি অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা আপনি নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, জায়েজ কাজে ব্যবহার করবেন। যারা জায়েজ কাজে ব্যবহার করবেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনুমতি থাকব। তারা নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়াই আমার আজকের দেওয়া বিদ্যা প্রয়োগ করতে পারেন। যাদের কোনো সমস্যা অথবা যে কোনো কাজ করাইতে চান, 100% গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। যদি আপনার ভালো লেগেই থাকে তাহলে আপনি আমার বিদ্যা দ্বারা আপনি কাজও করাইতে পারেন, আর চাইলে আমার কাছ থেকে কাজও করিয়ে নিতে পারেন, দেশ কিংবা দেশের বাহিরে থেকে, দূর থেকে। আমি আপনাদেরকে বলে দিতেছি, যদি দুশ্মন আপনাকে অনেক ক্ষতি করে থাকে, তাকে আপনি উল্টা কিচ্ছু করতে পারতেছেন না, ওই অবস্থাতে আপনার করার কিচ্ছু নাই। আজকের এই বিদ্যা আপনার উপকার আসবে। আজকের এই বিদ্যা আপনি প্রয়োগ করবেন, দেখবেন শত্রু দুশ্মন একবার আর জীবনীয় কোনো কিচ্ছু করতে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। বিওয়াস, যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি আপনি লিখিবেন। 3 প্রকারে কাজ করা যায়। এক প্রকার কাজ হচ্ছে মেশকো জাফরানের কালি দ্বারা। যদি আপনি তার দুশ্মনের ব্যবহৃত কাপড়ের উপরে নকশাটি যদি লিখতে পারেন, লিখে যদি আপনি তার চলাচল পথে রাত 12টার সময় নিঃশ্বাস বন্ধ করে পুঁতে দিয়ে আসতে পারেন, খোদার কসম কইরা কইলাম, ওই দুশ্মন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তার নিজের শাস্তি নিজে পেয়ে যাবে। আর তা হচ্ছে, আপনি যদি এই নকশাটি 3টা লিখে যদি একটা গুরুস্থানের মধ্যে পুঁতে দিবেন, একটা শ্মশান ঘাটিতে পুঁতে দিবেন, আরেকটা হচ্ছে তার চলাচল পথে পুঁতে দিবেন, 100% করে কইলাম এই বিদ্যা কখনো মিস হবে না। এই 2টা নিয়ম যেভাবে বলছি এভাবে করেন, দেখবেন শত্রু একবারে শেষ হয়ে যাবে। কথা দিলাম, কাজ করেন, অবশ্যই উপকার পাবেন। যাদের আমার মাধ্যমে কাজ করাইতেছেন, ইনশাল্লাহ করাইতে পারেন। অনেকে অনেক প্রতারণার শিকার হয়েছেন, অনেক কবিরাজরা টাকা দিয়েছেন, কিন্তু কোনো কাজ করে নাই। একবার আমার দ্বারা কাজ করান, ইনশাল্লাহ কাজ করে অবশ্যই উপকার পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।